তুমি কি সফল? কে বলেছে সফল তুমি? তোমাকে যে আল্লাহ বানিয়েছে সে আল্লাহ তুমি নাফরমানি করছো, আর তুমি বলছো আমি সফল, আমি সব করে নিয়েছি, ওটা করেছি ওটা করেছি, অথচ তোমার সলাৎ নেই। তুমি আল্লাহকে কখনো মনেই করছো না, তাকে তুমি ভুলে আছো, আর অথচ তুমি বলছো যে আমি সফল। সেটা কিভাবে হতে পারে প্রিয় ভাই? হে প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে বলি যে যে রব আপনাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছে, তার নাফরমানি আমরা কিভাবে করতে পারি? তুমি বলবা যে কিভাবে আল্লাহর আমি নাফরমানি করছি? তুমি আল্লাহকে তো মানো না। আল্লাহ তোমাকে বলেছে যে আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অথচ তুমি গান বাজনায় এই দুনিয়ার রং তামাশায় তুমি মেতে আছো। তুমি আল্লাহকে তো ভুলে আছো। তা আল্লাহর সাথে কি আপনি নাফরমানি করছো না? এই পৃথিবীতে যে আপনি অনেক কোটি কোটি টাকার মালিক, তাই বলে কি যে আপনি সফল? তা কিন্তু নয়। সফল কেবল সেই যে এই পৃথিবীতে ভালো আমল করেছে এবং বিচারের মাঠে সে আরশ ছায়ার তলে থাকবে, আল্লাহ তাকে জান্নাতে দিবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। আমি কিভাবে সফল? আমরা আল্লাহ নাফরমানি করছি আর আমরা বলছি যে আমরা সফল? এটা কখন হতে পারে না। আসুন আমরা আল্লাহর পথে চলি এবং আল্লাহ যেগুলো আমাদেরকে নিষেধ করেছে সেগুলো আমরা পরিত্যাগ করি, আর যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো আমরা তার আদেশ পালন করি। যেমন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা জরুরি। যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, আমি চলতে পারছি না, আমাকে বসে পড়তে হবে। আমি বসতে পারছি না, আমাকে শুয়ে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার দেহে শ্বাস এবং রূহ আছে ততক্ষণ পর্যন্ত আপনার উপরে সলাৎ ফরজ। আপনাকে সলাৎ আদায় করতেই হবে, এটা জরুরি বিষয়। আর রমাদান মাস আসলেই যে আপনি রোজা পালন রাখবে না, অথচ আপনি বলছো যে আমি সফল, আমি সব করেছি, আমি এত কোটি কোটি টাকার মালিক, আমি সফল। তাই তো বলি সফল তো কেবল সেই যে জান্নাত পাবে। আমরা গুনাহ করি, আমরা গান বাজনায় মেতে থাকি, এই দুনিয়ার রং তামাশায় মেতে থাকি, অথচ আমরা বলি যে আমরা সফল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ আপনি এই পৃথিবীর সকল মুসলিম ভাইদেরকে হেদায়েত দাও। আল্লাহুম্মা আমিন।